Hello everyone, welcome to my channel Ovi's Talk. Previously we have uploaded few poems and texts on West Bengal Board of Secondary Education's lessons, especially class 10, and in this lesson we are gonna give a read on a poem Sea Fever. In this poem the poet talks a deal about his journey, his experience of journey, and the journey is basically a sea voyage. The poet craves for the sea. He experienced the sea voyage before and he knows the spirit of that voyage very well. He may be fed up, was fed up with his day-to-day or mundane life, and he remembers the life that he had once experienced before. That was the reason, would be basically, and we will give it an extensive reading. তো সি ফিভার যে পোয়েমটা আছে সেই পোয়েমটাতে কবি তার যে অভিজ্ঞতা, সমুদ্র যাত্রার যে অভিজ্ঞতা, সমুদ্র যাত্রাতে কীরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয় আর সেই রকম পরিস্থিতির সম্মুখীনটা জীবনের সাথে কতটা রিলেটেড সেটাও কিন্তু বেশ ভালো এই কবিতাটার মধ্যে দিয়ে কবি কিন্তু ডেসক্রাইব করেছে। আমরা কিন্তু এসব ব্যাপারে কিন্তু বেশ অনেকটাই আলোচনা করব। তার আগে আমাদেরকে জানতে হবে ফিভার শব্দটা মানে সি ফিভার। ফিভার শব্দটা মানে হচ্ছে অ্যাডিকশন বা মোহ। সাপোজ ইউ ফেল ইন লাভ উইথ অ্যান অ্যাক্টিভিটি, maybe an activity that you have undertaken before, but you crave for that activity, but you know the craze and the madness involved in that activity. So কবি কিন্তু তার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার উপরে অ্যাকচুয়াল বলেছে। তো ফিভার মানে ফিট, অ্যাডিকশন, মোহ, যে সমুদ্রের প্রতি তার যে একটা আলাদা রকম একটা দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটা কিন্তু অ্যাকচুয়াল তার টাইটেলটার মধ্যে দিয়ে কিন্তু আমরা কিন্তু বুঝতে পারছি। সো দ্য রাইটার ইজ জন মেসফিল্ড। তার পুরো নাম হচ্ছে জন এডওয়ার্ড মেসফিল্ড। হি ওয়াজ বর্ন ইন 1878 অ্যান্ড ডাইড ইন 1967। সে কিন্তু 1878 সালে জন্মগ্রহণ করেছিল আর 1967 সালে মারা গিয়েছিল। সে কিন্তু একজন ব্রিটিশ পোয়েট ছিল আর লেখক এবং পোয়েট লরেটও ছিল। সে কতটা পর্যন্ত না, তো 1930 থেকে তার মৃত্যু পর্যন্ত, টিল হিজ ডেথ। এই কবিতাটার মধ্যে আমরা কিন্তু অনেক কিছুই খুঁজে পাই, যে তার ভয়েসটার মধ্যে জীবনের যে জীবনের স্বাদটা কখন মনোটোনাস হয়ে যায়। আর suppose you are involved in a day-to-day routine and you have no place to go anywhere. You have nowhere to go. You are completely engrossed with your activities from the morning to the night. Then you long for those days that you have spent freely, without any objection, without any restriction. So those were the days the poet ponder over. তাহলে সেই দিনগুলোর কথা অ্যাকচুয়াল কিন্তু কবি বলছে এখানে। তার আরও কিছু উপন্যাস আছে, যেমন চিলড্রেন মানে বাচ্চাদের উপন্যাস হচ্ছে দ্য মিডনাইট ফগ, দ্য বক্স অফ ডেলাইটস। স্পেশালি সি ভয়েজে অনেক প্রতিকূল পরিস্থিতি আসে। অ্যাডভার্স সিচুয়েশন অলওয়েজ অ্যারাইভস অ্যান্ড ইন দোজ অ্যাডভার্স সিচুয়েশন দ্য পোয়েট ট্রাই টু অ্যালাইন এ সিমিলারিটি উইথ দ্য লাইফ।
তার মানে কি, যে প্রতিকূল অবস্থাগুলো তার তৈরি হয়েছিল সেগুলোর সাথে সে কিন্তু জীবনের একটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা লিঙ্ক খুঁজে বার করেছে এই কবিতাটার মধ্যে দিয়ে। সেটা কিন্তু আমরা দেখব কবিতাটা পড়ার সময়। আর প্রকৃতি, একটা মানুষ ভালো থাকে যখন সে প্রকৃতির সান্নিধ্যে থাকে, আদারওয়াইজ হিজ লাইফ বিকামস মেকানিক্যাল অ্যান্ড এ শিডিউলড লাইফ। মানে একটা রুটিনে বাঁধা একটা জীবন, আর প্রকৃতির মধ্যে সে রুটিন বলে কিছু থাকে না। নো সোসাইটি, নাথিং, অনলি নেচার অ্যান্ড ইউ। প্রকৃতি এবং তুমি, আর কেউ নেই। তাহলে কবিতাটা শুরু করা যাক প্রথম থেকে রিডিংটা। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন। কবি কিন্তু এখানে শব্দটা এগেন ইউজ করেছে। দ্য পোয়েট uses the word again. Why? Because he undertook the voyage before. He is just now describing the situation, the perception that he perceived at that time when he undertook that journey. তার মানে কবি যখন তার যে জার্নিটা আন্ডারটেক করেছিল বা জার্নিটাতে ছিল, তখন কিন্তু সে কিন্তু জানে যে অ্যাকচুয়াল যে পরিস্থিতিগুলো, এই পরিস্থিতিগুলোর মধ্যে লাইফের সাথে একটা কীরকম একটা রিলেশন আছে, সেটা কিন্তু এই কবিতার মধ্যে আমরা ভালো করে জানতে পারবো। আর কবি মানে রিল্যাক্ট্যান্টলি, উইলিংলি ডেসক্রাইবস। তার মানে এই কবিতার মধ্যে দিয়ে অনেক কিছু আমরা বুঝতে পারবো প্রথম স্ট্যাঞ্জাটাতেই। তো আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, সমুদ্রে আমাকে আবার যেতে হবে। টু দ্য লোনলি সি, সমুদ্র তো একাকিত্বই হয়, কারণ পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। 3 ভাগ জল, কেউ যদি জাহাজ বা শিপের ওপরে থাকে, চারিদিকে জল থাকলে নিজেকে একা মনে হবেই। There were no trees, there were no land, there were nothing. It was only you and the sea. তো সেই লোনলি শব্দটার মধ্যে দিয়ে কবির মনেও কিন্তু একটা মেলানখোলি, একটা সুর, একটা বিষাদের একটা সুর আছে। অ্যান্ড দ্য স্কাই অ্যান্ড অল আই আস্ক ইজ এ টল শিপ। বলছে আমি বেশি কিছু চাই না, শুধু একটা জাহাজ যেটা লম্বা মানে স্টার্ডি, জাহাজটা বেশ শক্তপোক্ত হবে। সো দ্যাট হি ক্যান আন্ডারটেক এ জার্নি হুইচ উড বি রিগোরাস, হুইচ উড বি লেংদি। তার মানে সে একটা লম্বা একটা যাত্রার কথা বলছে। অ্যান্ড এ স্টার টু স্টিয়ার হার বাই, পার্সোনিফিকেশন। এখানে জাহাজকে একটা মেয়ের সাথে তুলনা করেছে, হার। তার মানে অ্যান ইনঅ্যানিমেট অবজেক্ট ইজ অ্যাট্রিবিউটেড এ হিউম্যান কোয়ালিটি। তার মানে একটা জাহাজকে একটা মানুষের একটা গুণ দেওয়া হয়েছে। টু স্টিয়ারিং মানে পোল স্টার, ধ্রুবতারা সে চাই, এবং জাহাজটাকে কোথায় নিয়ে যাবে তার যে স্টিয়ারিং, সেই ব্যাপারে কবি এখানে কিন্তু বিস্তৃতভাবে আলোচনা করেছে। এখানেও এটাও হতে পারে আমাদের জীবনে আমাদের একটা এম থাকে, একটা গোল থাকে যে আমি এটা করব বা আমি এটা চাই। তার মানে কি আমাকে গোলটা ফিক্স রাখতে হবে, আর তার জন্য যে আমাকে রাস্তাটা তৈরি করতে হবে, সেই রাস্তাটা হচ্ছে শিপ। তো আমার লাইফের যে রাস্তাটা হবে সেটা হবে কী হবে, খুব শক্ত, এবং সেটা দিয়ে যেতে গেলে আমাকে যথেষ্ট শক্ত হতে হবে। তার মানে শক্ত হতে গেলে মানে রাস্তাটাকে যদি আমি সমুদ্রের সাথে তুলনা করি আর নিজেকে যদি একটা শিপের সাথে তুলনা করি, তার মানে আমাকে শক্ত হতে হবে, আমাকে সমুদ্র পার করতে হবে, আমার গোলে যেতে হবে। অ্যান্ড দ্য হুইলস কিক, হুইলস বলতে এখানে স্টিয়ারিংয়ে যে হুইলসটা থাকে, জাহাজের যে স্টিয়ারিংটা থাকে, সেই স্টিয়ারিংটাকে হুইল বলছে। হুইলস কিক। সাপোজ দ্য সি ইজ ইন টার্বুলেন্ট কন্ডিশন, দেয়ার ইজ আপসার্জ অফ ওয়েভস, when sometimes it is moving up and moving down. তার মানে ঢেউটা ওপরে ওঠানামা করছে, সেই সময় যে স্টিয়ারিংটা থাকবে, হুইলটা থাকবে,
সে হুইলটাকে খুব শক্ত করে ধরে থাকতে হবে, আর না ধরে থাকলে গেলে সেটা কিন্তু একটা কিক, একটা ঝটকা আছে, সেই ঝটকাটা মারবে। তো সেখানেই বলছে এই ঝটকার কথা, হুইলস কিক অ্যান্ড দ্য উইন্ডস সং, না তো বাতাসের গান। যদি বাতাসের বেগটা বেশি হয় তাহলে তার কিন্তু একটা নির্দিষ্ট একটা সুর আছে, একটা গান আছে, সেই গানটার কথা বলছে। অ্যান্ড দ্য হোয়াইট সেলস শেকিং, এবং যে পাল আছে, সাদা পাল, তার যে বাতাসে ধাক্কা লেগে যেটার আওয়াজটা হবে, সেই আওয়াজটার কথাও কিন্তু বলছে। তার মানে এখানে কবি কিন্তু আমাদের যে 5টা সেন্স আছে, আমাদের যে ইন্দ্রিয় আছে, পঞ্চ ইন্দ্রিয়, সেই পঞ্চ ইন্দ্রিয়তে কিন্তু আমাদের অ্যাপিল করছে, আবেদন করছে। কোনো একটা কবিতা যদি আমাদের পঞ্চ ইন্দ্রিয়তে যদি অ্যাপিল না করে বা পঞ্চ ইন্দ্রিয়তে সাক্ষ্য প্রমাণ না করে, তাহলে কিন্তু আমরা কিন্তু সেটাকে রিয়েল হিসেবে কিন্তু গণ্য করব না। আর এখানে কিন্তু কবি তাই করছে। হিজ চয়েস অফ ওয়ার্ডস, তার যে পছন্দের যে শব্দগুলো সে ব্যবহার করছে, সেই শব্দগুলোর মধ্যে দিয়েই কিন্তু আমরা কিন্তু আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের প্রতি যে একটা টান পড়ার সময়, সেটা কিন্তু আমরা পাচ্ছি। অ্যান্ড এ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং, সমুদ্রের পুরো সমুদ্রটাকে একটা মুখের সাথে তুলনা করেছে, আবার পার্সোনিফিকেশন ইউজ করা হয়েছে কিন্তু এখানে। তার মানে পুরো সমুদ্রটাকে একটা মুখের সাথে তুলনা করা হয়েছে, এবং সেখানে কি আছে, একটা কুয়াশার মতো মিস্ট, মানে কুয়াশা জাতীয় একটা জিনিস, কিন্তু কুয়াশাটা একটু বেশ ঘন হয়, কিন্তু মিস্টটা হচ্ছে কি না তো হালকা। তো সেই মিস্ট সকালবেলায়, অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং, এবং ধূসর কালারের সকাল হয়ে আসছে, এরকম একটা অ্যাটমসফিয়ারের কিন্তু আলোচনা প্রথমেই কিন্তু প্রথম স্ট্যান্ডাতেই কবি কিন্তু করে দিল। একটা কথা ভুলে গেছিলাম বলতে, এই যে কবিতাটা আছে, এই কবিতাটা ইট ওয়াজ পাবলিশড ইন 1902, মানে 1902 সালে কবিতাটা পাবলিশ হয়েছিল আন্ডার সল্ট ওয়াটার ব্যালাডস। কোথায় না, তো সল্ট ওয়াটার ব্যালাডস বলে একটা তার কবিতা সমগ্র ছিল, সেখানে কিন্তু এই কবিতাটা পাবলিশ হয়েছিল। তাহলে নেক্সট স্ট্যান্ডাটাতে পড়া যাক। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, আমাকে আবার সমুদ্রে যেতে হবে। বারবার কিন্তু এই লাইনটার 3টে স্ট্যান্ডাতেই কিন্তু এই লাইনটা আছে, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন। রেফরেন, মানে কবির ভেতরে যে ডিজায়ারটা আছে, সেই ডিজায়ারটা কতটা তীব্র। হি লংস ফর দ্যাট জার্নি, হি লংস ফর দ্যাট লাইফ ইজ এক্সিবিটেড ইন দ্য রিপিটেড লাইন্স, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন। ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, না তো কিসের ডাকে, না তো যে ঢেউগুলো আছে যেগুলো অনবরত চলছে, রানিং টাইড, সেই তাদের ডাকে যাবে। তাদের ডাকটা কীরকম, ইজ এ ওয়াইল্ড কল, একটা বন্য একটা ডাক, তাদের ডাক। এ ক্লিয়ার কল, আর সেটা কিন্তু খুব স্পষ্ট। দ্যাট মে নট বি ডেনাইড, আর সেটাকে অস্বীকার করা যাবে না। অ্যান্ড অল আই আস্ক ইজ এ উইন্ডি ডে, এবার কবি কী চাইছে, বলছে একটা বাতাসপূর্ণ দিন, যে দিনটাতে পুরো বাতাসে ভরা থাকবে। কারণ সমুদ্রে তো এমনিতে বাতাস থাকে, কিন্তু কোনো সময় যদি শান্ত থাকে তাহলে কিন্তু দ্য স্পিড অ্যান্ড দ্য ইন্টেন্সিটি উইথ হুইচ দ্য উইন্ড ব্লোজ ইজ লো, তাহলে কিন্তু বাতাস কিন্তু কম থাকবে। কিন্তু কবি এখানে কিন্তু উল্টোটা চাইছে, বাতাস যেন পুরো ভরপুর থাকে। উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, এবং যে সাদা মেঘটা আছে সেটা উড়ে বেড়াবে। অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে, সাপোজ যে জাহাজের প্রথমটাতে যদি জল এসে ধাক্কা মারে, তাহলে মানে কি, ফ্লাং, ইট ইজ হিটিং উইথ দ্য শিপ, দ্য ওয়াটার ইজ হিটিং উইথ দ্য শিপ। অ্যান্ড দ্য স্প্রে, তার যে জলের যে ছিটেগুলো আসছে উঠে, সেই ছিটেগুলোর কথা বলছে। তার মানে কি, মনে হচ্ছে যেন আমি এখানে বসে আছি আর সমুদ্রের যে জাহাজে জলে ধাক্কা লেগে যেন আমার গায়ে লাগছে। তার মানে কি, আমাদের সেন্সে, আমাদের ইন্দ্রিয়তে অ্যাপিল করছে কবিতাটা। অ্যান্ড দ্য ব্লোন স্পিউম, না তো ফুলে থাকা কি, যে ফোমগুলো থাকে, যে ফেনাগুলো থাকে, সেগুলোর কথা বলছে। অ্যান্ড দ্য সি গার্লস ক্রাইং, এবং সমুদ্রের একটা দৃশ্য, একটা ইমেজারি, যে সমুদ্র কীরকম হয়। সি গার্লস ক্রাইং, না তো সমুদ্রের একটা বিশেষ পাখি, যে পাখিটা আওয়াজ করে, কিন্তু আওয়াজটা বেশ কান্নার মতো একটা আওয়াজ, বেশ তীব্র
অ্যান্ড ট্রিবল সাউন্ড, খুব তীক্ষ্ণ, শ্রিল। তারপরে স্ট্যান্জাটা পড়া যাক। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, আমাকে আবার সমুদ্রে যেতে হবে। টু দ্য ভ্যাগ্র্যান্ট জিপসি লাইফ, না তো কিসের কোন জীবন পেতে, না তো একটা যাযাবরের জীবন পেতে। নাও দ্য পোয়েট ইজ কমপ্লিটলি সারাউন্ডেড উইথ দ্য মান্ডেন থিঙ্কিং অ্যান্ড দ্য ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড, অ্যান্ড দ্য পোয়েট ওয়ান্টস টু বি ফ্রি, দ্য পোয়েট ওয়ান্টস টু গো টু দ্য ল্যাপ অফ দ্য নেচার, প্রকৃতির কোলে কিন্তু কবি যেতে চাইছে। কীভাবে বুঝতে পারবো? তারপরে লাইনটা পড়া যাক। টু দ্য গার্লস ওয়ে, সি গার্ল, যে পাখিটার কথাটা আমি এর আগের স্ট্যান্ডাটাতেই বললাম, সমুদ্রের একটা পাখি, বিশেষ পাখি। তো সে পাখি কী হয়, পুরো আকাশে ঘুরে বেড়ায়, সমুদ্রের ওপরে আকাশে পুরো ঘুরে বেড়ায়। তার যে জীবনটা, ওয়েটা কীরকম, ওয়ে অফ লাইফটা কীরকম, পুরো মুক্ত। তো তার ওই রকম একটা জীবনে কিন্তু কবি যেতে চাইছে। টু দ্য হোয়েলস ওয়ে, তিমি মাছ সারা সমুদ্র ঘুরে বেড়ায়, তার মানে তিমি মাছের মতো যে জীবনটা আছে সেই জীবনটাতে যেতে চাই। হোয়ার দ্য উইন্ড ইজ লাইক এ ওয়েটেড নাইফ, সে সময় যে বাতাসটা, শীতের সময়, ইন উইন্টার দ্য উইন্ড স্পেশালি প্রিক্স অন আওয়ার স্কিন, মানে কি আমাদের পুরো আমাদের স্কিনে, আমাদের ত্বকে, আমাদের চামড়াতে খোঁচা দেয় ঠান্ডা বাতাস, মনে হচ্ছে যেন একটা মানে যে ছুরিতে কাটছে স্কিনে। তো সেই কথা বলছে শার্পেন, হুইটেড মানে শার্পেন মানে তীক্ষ্ণ, বলছে বাতাসটা কীরকম থাকবে, তীক্ষ্ণ থাকবে, তীক্ষ্ণ চাকুর মতো। তার মানে জীবনটা কীরকম, জীবনটাতে কোনো সিকিউরিটি নাই, নো সিকিউরিটি, নো সিওরিটি। ইফ এ ম্যান লাইভস এ লাইফ ফুল অফ সিওরিটি, হিজ লাইফ ইজ ডেড, তার জীবনটা মৃত। বাট ইফ হিজ লাইফ ইজ ফুল অফ মিস্ট্রি and there is no certainty where to go in the next minutes, in the next hour, you didn't have any plan for the next 1 hour, you have no plan for your life, wherever you go, wherever you face the situation, it is new to you. So the life in the lap of nature is always নিউয়েবল, নতুন, প্রত্যেক সময় যেন নতুন কিছু। হোয়াই? বিকজ ইউ ডিডন্ট হ্যাভ প্রিপেয়ার্ড এনিথিং ফর দ্য কামিং আওয়ার্স, মানে আগত সময়ের জন্য তুমি কোনো কিছু প্রস্তুত করে রাখোনি। মানে প্রত্যেকটা মুহূর্ত তোমার ইউ উইল বি ওয়ান্ডারিং হোয়াট ইজ হ্যাপেনিং টু মি, হোয়াট ইজ হ্যাপেনিং অ্যারাউন্ড মি। প্রত্যেকটা মুহূর্ত তোমার কাছে অবাক মনে হবে, নতুন মনে হবে। সেই জীবনটার কথা কিন্তু এখানে বলছে। অ্যান্ড অল আই আস্ক ইজ এ মেরি ইয়ার্ন, বলছে আমি আরও বেশি কিছু চাই না, দু একটা গল্প চাই। ফ্রম এ লাফিং ফেলো রোভার, আশেপাশে ওর যে সেলার বা নাবিকগুলো যারা থাকবে, ওর যে কলিগগুলো থাকবে, তাদের কাছ থেকে যে সুন্দর সুন্দর গল্পগুলো সেগুলো ও শুনতে চাই। লাফিং ফেলো রোভার মানে তার আশেপাশে যে লোকজনগুলো থাকবে তারাও যেন প্লিজেন্ট মাইন্ডেড হয়। They should not be involved with any guilt or sadness. They should be laughing. They also should enjoy the life, like the poet want to enjoy the life. মানে পোয়েট, কবি যেরকমভাবে জীবন উপভোগ করতে চায়, সেরকম যেন তার আশেপাশে যে লোকজনগুলো থাকবে তারাও যেন ওই রকম থাকে। They should not be dead with the thinking that what's gonna happen in the next 1 day or 2 days or 3 days or 6 months. And quiet sleep, একটা নিঃশব্দের একটা ঘুম, চুপচাপের একটা ঘুম। অ্যান্ড এ সুইট ড্রিম, একটা সুন্দর স্বপ্ন। when the long trek is over, যখন যাত্রাটা বা জার্নিটা শেষ হয়ে যাবে। তার মানে আমি এখানে তো লাইফের কথা বলা যাবে, যে জীবনটা যখন শেষ হয়ে যাবে তখন কি চাই, একটা সুন্দর স্বপ্ন চাই, সুন্দর ঘুম চাই, আমার আর কিছু চাই না। আর তার আগে কি চাই, তার আগে এরকম ধরনের একটা জীবন চাই। টু দ্য গার্লস ওয়ে, লাইফ লাইক এ সিগাল, লাইফ লাইক এ হোয়েল,
who wanders about the world. Whale is an aquatic animal, and the earth is being covered with the most of it with water. মানে পৃথিবীর বেশিরভাগ অংশটাই the most of the part of the earth is covered with water, and the whale is the sole king of that kingdom. সে পুরো রাজত্বের কিন্তু রাজা কিন্তু তিমি। তার জীবনটা কীরকম হবে? তার জীবনটা হবে পুরো রাজকীয়। দ্যার ইজ নো সার্টেনটি, কোনো নিশ্চয়তা নেই জীবনে। সেরকম একটা জীবন কবি চাইছে এখানে। সো কবিতাটা খুব ইন্টারেস্টিং কবিতা। আই উইল রিকোয়েস্ট এভরিওয়ান to have a reading of it. If someone who is not appearing for MP exam, Madhyamik examination, he should also give it a read. কারণ এটার মধ্যে একটা লাইফের লেসন আছে, সেই লেসনটা কিন্তু শেখার আছে যে ইউ শুড নট বি অলওয়েজ ওরিড অ্যাবাউট ইউর লাইফ। লেট দ্য ফোর্স অফ সার্কামস্ট্যান্সেস ডিসাইড সামটাইমস when you have no grab hold on your life. When you are thinking everything is falling apart, think of it as something else, that you are being destroyed to build something new inside. মানে তুমি ভেঙে যাচ্ছ নতুন কিছু একটা তৈরি হওয়ার জন্য, তুমি ভাঙছো এটার জন্য। ইউ আর ফলিং অ্যাপার্ট। হোয়াই? সাপোজ উই হ্যাভ লট অফ ট্রিজ, their leaves are worn out, their leaves are faded in the coming winters, but the leaves are renewed with the advent of spring. বসন্ত আসার সাথে 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 কিন্তু তার কিন্তু আবার নতুন নতুন পাতা গজায়। So we have to learn from the nature that nothing is end, it is always new. Just you have that perception to follow, to see the life as it is. So I conclude here by saying, যদি এর আগের ভিডিওগুলোকে যদি না দেখে থাকো অবশ্যই দেখবে, ওগুলো তো বেশ in full length, in detailed I have described the psychological aspect and the social aspect. সামাজিক যে পরিস্থিতি এবং যে আমাদের মানসিক যে পরিস্থিতি একটা কবি একটা কবিতার সাথে একটা টেক্সটের সাথে কীরকমভাবে রিলেটেড, মানুষের জীবনটা আরও কীরকম সুন্দরভাবে কাটানো যায়, প্রত্যেকটা সময় চিন্তার মধ্যে ডুবে না থেকে আমার এটা চাই আমার ওটা চাই এইসবের মধ্যে না থেকে প্লিজ এনজয়। অ্যান্ড যদি আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর কোনো কিছু রেকমেন্ডেশন থাকলে অবশ্যই কমেন্ট করবে, তাহলে খুশি হব, তাহলে আমারও এনার্জিটা বাড়বে আরও বেশ। সো স্টে টিউন টু মাই চ্যানেল ফর লেটেস্ট আপডেট।